হাই, কেমন আছো সবাই? আমি তো সবসময়ের মতো বিন্দাস। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ফ্যামিলি ফিস্ট ছিল আমাদের। এইটা অবশ্য অনেক দিন থেকেই হবে হবে করছিল, মানে ডেটটা বারবার ফিক্সড হচ্ছিল আবার ক্যান্সেল হচ্ছিল। তারপর ফাইনালি ডেট ফিক্সড হলো। আমি তো ভেবেছিলাম মানে এই ফিস্ট হয়েই গেল, মানে চুকে বুকে গেল, ক্যান্সেল পুরো। কিন্তু দেখলাম যে লাস্ট পর্যন্ত না, ফিস্ট হবে। আর দিনটা ছিল 26শে জানুয়ারি। তো আলটিমেটলি যখন ফিস্টটা হচ্ছে তখন ভাবলাম যে একটু মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করি। তেমন তো আমি একটা সাজতে পারি না, তাও ওই আর কি যেটুকু পারি সেটুকুই। তো এটাও ভালো লাগছিল যে ফ্যামিলি সবার সাথে দেখা হবে আলটিমেটলি অনেক দিন পরে। আলাদা করে কোনো জায়গায় যাওয়া হয়নি বা কোনো ঘর ভাড়া নেওয়া হয়নি ফিস্টের জন্য। ফিস্টটা ছিল আমার দেশের বাড়িতে, মানে আমার বাড়ি থেকে যে ভেতরে গ্রামের বাড়ি আছে ওইখানে, জয়েন্টে যে বাড়ি সেখানেই। তো সকাল সকাল যেতে বলেছিল বাড়ির সবাই, কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই আর কি একটু তাড়াতাড়ি করেই রেডি হচ্ছিলাম আমি। তারপর বোনেরাও এসে ওয়েট করছিল আমার জন্য। আর জানো তো আমার এই সেন্টের গন্ধটা এতটাই বেশি ভালো লাগে, যখনই আমি নিজের গায়ে স্প্রে করি তখন একটু রুমেতেও স্প্রে করে দিই। অবশ্য এটা শুধু এই সেন্টের ক্ষেত্রে নয়, যে কোনো বডি স্প্রের ক্ষেত্রেই আমি এমনটাই করে থাকি, যাতে রুমটাও একটু সুগন্ধতে ভরে ওঠে। তো যাই হোক, চলো আমি তো পুরোপুরি রেডি, বেরোনো যাক। টাটা। তারপরে টোটোতে চেপে চলে যাচ্ছিলাম, আর বোনরা তো আমার আগেই এসে ওয়েট করছিল। তো তারপরে টোটো থেকে নেবে একটু তিনজনে মিলে ঢং করছিলাম। একটু ঢং না করলে কি চলে বলো? তারপরে তিনজনে মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ির কাছে। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। আমি ভিডিও করছিলাম তাই ওরাও ওখানে আমার জন্য ওয়েট করছিল। তারপরে বাড়িতে ঢুকে দেখলাম আমাদের আগে সবাই পার্টিসিপেট অলরেডি করে নিয়েছে। আমাদের পেছনেও লাগছিল এতটা দেরিতে ঢোকার জন্য। কি আর করব, ঘুমই ছাড়েনি। জীবনে সব দুঃখ একদিকে, আর এই ঘুম না ছাড়ার দুঃখ আরেকদিকে গাইজ, কি বলবো তোমাদের। তারপরে এসেই শুরু হয়ে গেলাম মানে মেন কাজে, যেই কাজে আলটিমেটলি আমরা এসেছি, মানে ওই খেতে আর কি। তো প্রথমেই ছিল ওই যে রসগোল্লা, কচুরি আর আলুর দম দিয়ে শুরু করলাম। এরপরে পকোড়া ছিল আর কফিও ছিল। কফির অবশ্য অ্যানিমিয়া হয়ে গিয়েছিল, কারণ কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ও হ্যাঁ, অবশ্যই 26শে জানুয়ারি হিসেবে পতাকা উত্তোলনও হয়েছিল আমাদের ফার্স্টেই। আর এই যে ভাই বোনরা মিলে সব র্যাকেট খেলছিল। ওদের মতামত অনুযায়ী র্যাকেট ছাড়া নাকি পিকনিকই অসম্পূর্ণ, তবে আমরা এখানে গেছিলাম একটু নাচানাচি করতে। আর এই যে এইগুলো যে মানে কী ধরনের ডান্স স্টেপ আমি সত্যি জানি না। আমি বলছি না যে আমিও খুব ভালো নাচতে পারি, তাই বলি এইসব কি ভাই। গানটাও শোনাতে পারতাম, কিন্তু কি আর করা যাবে, ওই যে কপিরাইট। সে যাই হোক, নেচে কুঁদে অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই বসে গিয়েছিলাম একটু খেয়ে নিতে, কারণ এরপরেই তো বাড়ি যাওয়ার পালা। বুঝতেই তো পারছো গ্রামের দিক, বেশি সন্ধে করা উচিত হবে না। পেছনে পেছনে আবার কে যাবে তারও ঠিক নেই। হি হি, জোকস। আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, ফিশ ফিঙ্গার, স্যালাড, মিক্স পানির, ভেজ ডাল, আলু পোস্ত ছিল, ভেটকি মাছের ঝাল, মাটন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আইসক্রিম ছিল, ভুলে গেছি আমি বলতে। তো এই যে খেতে বসে আমরা খাওয়া কম, গল্প করছিলাম বেশি। তো একটা দিন সবার সাথে দেখা হয়ে মজা করে খুব ভালো কাটলো। সবার সাথে তো দেখা হয় না, বছরে হয়তো একটা দিনই এভাবে দেখা হয়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো করোই না, এত কিসের শত্রুতা গো আমার সাথে? একটু করে দিলে কি হয়, টাকা তো আর লাগে না। তো যাই হোক, ভিডিওটা আজকের এই পর্যন্তই। ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করা মাস্ট। আর হ্যাঁ, কমেন্ট করো অবশ্যই, জানি তোমরা করবে না, তাও আমার রিকোয়েস্ট। তো টাটা, চলো ভালো থেকো সবাই। আমিও চেষ্টা করছি ভালো থাকার, কি আর করার, চেষ্টা করা ছাড়া।
খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। তাহলে চলো, সবাই খুব ভালো থেকো, টাটা।